আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো হচ্ছে 89 নম্বর পেজের, অর্থাৎ অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে 89 নম্বর পেজের দলগত কাজটি নিয়ে। আর দলগত একটি কাজটি কি বলছে যে শিক্ষার্থীরা সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে একটি পোস্টার তৈরি করবে। ঠিক আছে, তো সবাই আমরা কিন্তু গত ক্লাসে সূরা আল মাউন সম্পর্কে জেনেছিলাম, তাই না? এখন এই সূরা আল মাউনকে আমরা ব্যক্তিগত জীবনে কিভাবে কাজে লাগাতে পারি এইটা লিখে একটা পোস্টার তৈরি করতে হবে, অর্থাৎ একটা রঙিন পেপারে তোমাকে এই পয়েন্টগুলো লিখতে হবে যে কিভাবে আমরা এই আমাদের জীবনে এটাকে কাজে লাগাতে পারি। তো আসো, আমি সেই পয়েন্টগুলো কিন্তু লিখে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো দেখো এখানে বলছি যে আমরা কি যে সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে আমাদের জন্য করণীয় কি, এইগুলো হচ্ছে আমাদের এই কাজগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ। কি এক হচ্ছে পরকাল হিসাব ও প্রতিদান বিশ্বাস স্থাপন করব এবং বিচার দিবস হিসেবে যাতে সহজ হয় সে অনুযায়ী আমল করব, তাই না? সে অনুযায়ী কিন্তু আমাদের আমল করতে হবে। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য। এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এখানে আসলে 1 নাম্বারই হবে, এটা 2 নাম্বার বেশি হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা হবে টোটালটা 1 নাম্বার। এই পর্যন্ত 1 নাম্বার হবে, এইখানে গ্যাপটা হবে না। ঠিক আছে, তোমরা একটু এটাকে ঠিক করে নিও। অর্থাৎ পরকাল হিসাব ও প্রতিদান বিশ্বাস স্থাপন করবো এবং বিচার দিবসের হিসাব যাতে সহজ হয় সে অনুযায়ী আমল করব। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য। এরপরে রয়েছে কি যে ইয়াতিমদের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এতিমদের সম্পদ আত্মসাৎ করা তাদের অধিকার থেকে বঞ্চিত করা গর্হিত পাপ। ঠিক আছে, তাদেরকে কি করা যাবে না, অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পরের পয়েন্টটা হচ্ছে কি যে সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অভাবীদের সাধ্যমতো সাহায্য করব। অসহায় এতিম ভিক্ষুক ও দরিদ্র মানুষের সাথে উত্তম আচরণ করব। ভিক্ষুক বা সাহায্য প্রার্থীকে ধমক না দিয়ে যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে না পারলে সুন্দরভাবে বিদায় দেব, কোনো রকম ধমক বা খারাপ ব্যবহার করব না। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, অন্যদেরও দান ও সৎ কাজে উৎসাহিত করা মুসলমানদের উত্তম বৈশিষ্ট্য। ঠিক আছে, সো এই কাজগুলো আমরা কিন্তু আমাদের জীবনে করব। আর একটা হচ্ছে কি যে আমরা সবসময় সালাত আদায় করব, সালাত উদাসীন হব না ইনশাল্লাহ। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব, কখনো লোক দেখানো ইবাদত করব না। সমাজবদ্ধ জীবনে আমরা একে অপরের মুখাপেক্ষী, তাই প্রতিবেশীকে গৃহস্থলীর ছোটোখাটো কাজে সাহায্য করব, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব এবং সুসম্পর্ক বজায় রাখব। কোনো প্রতিবেশী ছোটোখাটো গৃহস্থলের সামগ্রী ধার নিতে এলে তাকে আমরা ফিরিয়ে দেব না, বরং তাকে সাহায্য করব। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে আমাদের কি করতে পারি, জীবনে কাজে লাগাইতে পারি। তাই এখানে বলা আছে যে তোমাদের জীবনে তোমরা কীভাবে কাজে লাগাতে পারো। তো এটা তুমি একটু লিখে নিতে পারো। ঠিক আছে, দেখো এখান থেকে পয়েন্টগুলো তোমরা লিখে নেবে, পুরোটা এখান থেকে তোমরা লিখে নেবে। ঠিক আছে, এটাই ছিল আসলে আজকের কাজ। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সবাই সমাধানটা লিখে নাও খাতায়, আর তোমরা পোস্টারটা তৈরি করে ফেলো, তোমাদের টিচারকে এটা দেখাবে। ঠিক আছে, এবং তোমরা এখান থেকে শেখার চেষ্টা করবে এবং জীবনে নিজের জন্য কাজে লাগাবে। ঠিক আছে, শুধু বই পড়লেই হবে না, নিজের জীবনে এটাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।